Season 2. সামনে যে দোকানে ভদ্রতা বিক্রি করে ওর নামও ডাইরেক্ট এই দোকানে নিয়ে তোমার একটু ভদ্রতা কিনে দি তুমি পুরীর লগে চুবাই চুবাই খাইবা তোর মাথা বুতা গেছে তুই হিতাহিত জ্ঞান হারাইছস আমি হিতাহিত জ্ঞান হারাইছি না না হারাইলে তুই আমার নামে ফাউল কথা কস কেমনে আমার বিয়ের পরের দিন যে আপনার সাথে দেখা হয়েছিল না ওই দিন কিন্তু আপনাকে সুন্দরই লাগতেছে রিক্সা দিয়ে দিলাম আপনার প্রেমেও একটু একটু পড়ছিলাম অটো রিক্সাটাও দিয়ে দিলাম তো তোমার মতো এরকম একটা ছেলে কিভাবে রাতের অন্ধকারে ছাদে একটা মেয়ের সাথে এইসব করে এগুলো কি বুড়া বেটা বেটিরা করবো রন্টু এই রন্টু বিয়াই এ বিয়াই দরজা খোলেন আরে বড় কথা কষ্ট গেলি গা এই রন্টু বিয়াই পুলিশ আসতেছে কিন্তু কি হইছে কে আইবো না বিরাট করতেছেন হ্যাঁ দাদা কি হইছে আরে পুলিশ আইবো তো পুলিশে খবর দিছে কেন বাবু তুই পুলিশে খবর দিছস হ্যাঁ পুলিশে খবর দিছি তো কি হইছে তুই যা শুরু করছস তা পুলিশে খবর দিব না তো কি করব শালা আমি আমার বউয়ের সাথে ঝগড়া করতেছি তুই পুলিশে খবর দিবি দিবই তো পুলিশে খবর তুই আগে মনিরা বাইরে হইতে দে তুই আমার বউরে মনিরা কওয়া বন্ধ কর বাবু রন্টু ও তোর বউ না অমনিরা আমার প্রেমিকা না না বিয়াই ও তার প্রেমিকা না বড় এখন ঝগড়া করার সময় না করে দিলাম এই সুযোগে তুমি তার প্রেমিকা বানাই দেবা তাই না ওই এই সুযোগে প্রেমিকা বানাইতেছি ও তো আমার আগে থেকে প্রেমিকা এখন আবার এগুলো কি ও প্রেমিকা না ও আমার বউ রন্টু ও তোর বউ না মনিরা আমার প্রেমিকা তুই শান্ত করে দিলাম তুই বাইরা তুই বাসা থেকে বাইরা আয় বিয়াই তুইও বাইরা রন্টু তুই এখন চিলাচিলি করিস না সত্যি সত্যি পুলিশ চলে আইবো আবার তুই পুলিশের কথা কইতাছস তরে কইলাম আমি এখন পুলিশ খাওয়াই দেবো কইলাম বাইরা বেটা বাইরা বাইরা সাকা বাইরা সাকা আলো এ কালাম ভাই আপনার কাছে কি ফায়ার সার্ভিসের নাম্বার আছে না নাই তো পুলিশের নাম্বার আছে ওইটাও নাই ওরে মিয়া আপনার কাছে তো দেখি রুমা আপার নাম্বার ছাড়া আপনার নিজের বোন নাম্বারও নাই এবারে আমার বউ এলো কোথেকে এটা বলে করছি গা ওই কৈফিয়ত দেওয়ার মতো সময় আমার কাছে নাই এই খারাপ কয়ে যাবি দূর মিয়া আপনি যদি পাগল হয়েছেন এদিকে এত বড় একটা ঘটনা ঘটে দিয়েছে আপনি আছেন বউ লইয়া এই বেড়া তোরে এক থাপ্পড় দিয়ে আমাকে 3 দিন বিছানায় পড়ে থাকবে বেয়াদব আরে রন্টু মামা তো পাগল হয়ে গেছে তা তো তোর বাপের কি আরে হ্যাঁ তো মনিরা আন্টি রোমার মধ্যে আটকে রাখছে এই ফাউল এবার কিন্তু সত্যি সত্যি মাইর খাবি রন্টু ভাইয়ের চরিত্রে এরকম দোষ নাই দোষ আপনার মাথায় রন্টু মামা মনির আন্টিরা মনে করছে কলা মামি এইটা মনে করিয়া হ্যাঁ রোমের মধ্যে আটকে রাখছে তাই নাকি কি করস তারপর এখন আল্লাহর হস্তে দয়া করে আমারে যাইতে দেন তুই যে থানায় যাবার চাইতাছ পুলিশ আগে তো উল্টা রন্টু ভাইরে ধরে লই যাবো আরে কালাম ভাই এর লিগে তো আমি ফায়ার সার্ভিসের নাম্বার চাইছি ফায়ার সার্ভিস আইয়া উদ্ধার করব আচ্ছা ভালো কথা রিসাতে দেখছেন কই না তো আরে ওই শালার বেটা রুমা আপার লগে ডেটিং করতেছে ফোনটা পর্যন্ত বন্ধ করে বয়ে রয়েছে আবার মিথ্যা কথা কইতাছস বেয়াদব এ কালাম ভাই আপনি যদি সারাক্ষণ মিথ্যার মধ্যে বাস করেন থায় নামনে মিথ্যা লয়া আমি গেলাম কালাম ভাই রুমা আপার নাম্বারটা দেন তো রুমার নাম্বার আরে থাকবোই তো দেন নাম্বারটা আমার দেন কালাম ভাই আমার লাগবো কালাম ভাই নাম্বারটা দেন আচ্ছা ভাইয়া তুমি কোথায় যেন যেতে চাইছিলা ফায়ার সার্ভিসে তো হ্যাঁ আচ্ছা তুমি যাও নাম্বারটা তুমি যাও আরে মিয়া খালি তো বিষয়টা কি দাঁড়ালো আর রজনী বা গজনী ওর লগে আমার কিছুই না যা দেখছেন সব পাতানো ঠিক আছে লাউরেন কি তাই পাতানো তোর জড়াজড়ি বিষয়টা কি ছিল আরে বাবার ওটা মন থেকে না আপনার ছবি দেখার নাই কতটা গ্যাপ রাখছি তুমি বলতে চাইছো যে জড়াজড়ি বা হাগ এগুলাও জাস্ট মিথ্যা তাই তো ওগুলো কিছু হ্যাঁ মন থেকে না এগুলা আচ্ছা ঠিক আছে আমারও তোমার এই মন থেকে না শব্দটা শুনে মনে হলো আমিও এরকম করে মন থেকে না ভেবে কাউকে হাত দিব একদম খুনাখুনি হয়ে যাবো ঠিক আছে একদম মানুষ পেলাম আমি হ্যাঁ কি কর না আচ্ছা ভালো কথা ওই কালাম অলরেডি দেওয়া হয়েছে আপনার না কেন বলো তো না কালামের লগে কি ওই যে আপনার বন্ধু ওই ইফতেখার ও চলে আসছে আল্লাহ ভুলে গেছি ওর আসার কথা ছিল দেখছো এই আপনি একটু করলেন যে
এটা না, আপনি আমার সময় দিতেছেন। আমি তোমাকেই সময় দিচ্ছিলাম, আমি জাস্ট ভুলে গেছি ওর আসার কথা ছিল। ওর আমাকে কনফার্মও করে নাই ও আসবে, জাস্ট চলে আসছে। না আইবো কি লিখে ভাই, কনফার্ম করলো আইবো কি লিখে জায়গায়? তুমি এরকম রিয়াক্ট করতেছো কেন? তা করুন না, ওর তো কোনো কাম থাকতে আর নেই জায়গায়। আমি আর আপনি আছি, ওর তো জানে না কোন চিৎকার করতেছো কেন? ডোন্ট ক্রিয়েট এনি সিন, কিন্তু আমি বারবার বলতেছি। এদিকে 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 আচ্ছা দেখ না, দেখ না কত কত বেয়াদব ছিল রে। হ্যাঁ আমি যেতেছি, দেখ কি করি দেখ। রিশাদ রিশাদ রিশাদ, এই যে কি এই যে ও মাই গড, ও মাই গড। বিষয়টা মানে এই জায়গায় কি আপনি? এই জায়গায় কি মানে এই জায়গায় কি এটা আপনাকে বলতে হবে না কেন? ও বাবা রে বাবা, পুরো কর্পোরেট কথাবার্তা। হ্যাঁ অবশ্যই আমাকে বলতে হবে, অবশ্যই আমাকে বলতে হবে। বাচ্চা কই? ইস্কাটন স্কার্টন স্কার্টন অনেক দূর, 15 কিলো, মিনিমাম 2 ঘন্টা মারতে পারবো আমি। হ্যাঁ এখানে কি? এইখানে কি সেটার জবাব কি আমার আপনাকে দিতে হবে? এরমা সে কি তোমার পরিচিত? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পরিচিত। আরুমা বলো আমি কে বলো। এখানে কি? এই যে কি? হ্যাঁ তুই তো দেখছি ডেসপারেট। এই এই আমি শুনছি ভদ্রলোক, জেন্টল। হ্যাঁ ও জেন্টল। তুই উল্টা, পুরা উল্টা, তুই ফুল পারেট। রিশাদ তুই তো গাড়ি করতেছো কিসের জন্য? আগে ও আমারে তুমি করে বলছে কেন? তুমি আগে বেয়াদবি করতেছো ওর সাথে। বেয়াদবি করছি না? আচ্ছা একটা মানুষ সে কোটে পড়া অবস্থায় গাড়াইতেছে। সব কিছুর সীমা আছে একটা। সরি সরি ইফতি, আমি খুব সরি। আপনার কাজ করতে পারবেন? হ্যাঁ কি? আপনি আমার আরেকটা মারেন। তুমি কি ভাবছো আমি তোমাকে মারতে পারবো না? পারলে মারেন না। আপনি ইয়ে করেন, আপনি আমার মারতে থাকেন, আপনি আমার টানা মারতে থাকেন, তাহলে ওরা আমি টানা মারতে পারবো। মারেন না, আপনি মারেন না। এত বড় বেয়াদবি তুমি শুরু করছো? আপনি কি ফোন করতেছে আবার এখন? তোরে মারুম আমি, তুই ভাবি তো রুমাল লেগে বাইচে যাবি। হ্যাঁ তুফান, টানা মারতে পারবো। রিশাদ আমার কোথায়? এখানে গুন্ডামি করতেছে। তোরে তো মারা শুরু করতে স্কুলে বুঝতে এই বেয়াদব, জামে পড়লে মারুম, জাম ছাড়বো তখন দেখ মারুম। বেয়াদব আমাকে অসুস্থ বানায় ফেলতেছে। লাস্ট সিগন্যাল মারুম তোরে। রিশাদ কিসে? তুফান কথা বলবে। বলো কি এর কথা? জরুরি কথা বলতেছে। তোরে আমি মগবাজার মোড়ে রিশাদ তোরে ক কিসে ক? বেয়াদব ছেলে, ও মাই গড। আই হ্যাঁ এম সো সরি ইফতি, হ্যাঁ? আই এম সরি। কিসে মামা? আচ্ছা তুই মামারে দেখ, আমি আইতাছি। দেখ কি হয়েছে মামার? কি হয়েছে? মামা রয়েছে, কে মারবেন? হ্যাঁ মারবেন? আমার বাসা আমি স্কাটার লোক, উত্তর থেকে স্কাটার বহুত দূর, জ্যাম পড়বো, তখন আমি সহ্য করতে পারবো না। কারণ মারাটা আমি নিতারম না, কারণ অন্য মারুম, অন্য মারা দরকার। আমি আবার উত্তর থেকে ঘুরে যাবো, আবার মারুম তোর। আমি ফুসফুস করিস না, নাক এটা নামা 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 নামা। রুমা এই ছেলেকে আমার পরিচিত, এই অনেক লম্বা গল্প, পরে বলবো। আই এম সরি ইফতি, আই এম সরি। ওকে পরিচিত মানে? ও কোন সাহসে আমার সাথে? আচ্ছা এই ছেলেকে তো মনে হয় আমি চিনি, ওকে আমি কোথায় যেন দেখেছি। কোথায় দেখছো তুমি? হ্যাঁ ওই যে যেদিন তোমাদের বাসায় এসে তোমার সাথে দেখা করতে পারলাম না, সেদিন তোমাদের গেটের সামনে। গেটের সামনে ও ছিল? হ্যাঁ আমি এখন ঠিক ঠিক সব মনে করতে পারছি। আচ্ছা ঠিক আছে, চল তুমি চলো আমার সাথে, চলো। কোথায়? আসো আগে, আমি দেখতেছি, এবার আসো। বস কিছু একটা তো কইতে হইব নাকি? কি কব? কি কইবেন আপনি জানেন না? বুঝতেছি না কেমনে কি কেমনে কি সেটাই তো বাইর করতে হইব। এভাবে লাখ টাকা তো আর ফালাই দেওয়া যায় না। ঠিক আছে, সেটা ফালাই দেওয়া ঠিক হইব না, কিন্তু কেমনে কি করুম কত? কেমনে যে কি করবেন এটা যে আপনার মাথায় নাই এটা তো বুঝতাছি। জানোস তো আবার প্রেসার দিতেছিস কেন আমারে? আচ্ছা বাদ দেন তো বস, এখন দুজন মিলে চিন্তা করে একটা প্ল্যান বার করি। চিন্তার কিছু নাই, ডাইরেক্ট আমরা এখন যাই রুমাপার সাথে কথা কমু। কি? সবচেয়ে এটাই ভালো হয়। আপনার কি মাথা পুরাই গেছে নাকি? আমরা রুমা আপারে খুন করার দায়িত্ব নিচ্ছি,
এখন আপনি রুমা আপার কাছে গিয়ে কি কইবেন? কইবেন যে আপা আপনার খুনের দায়িত্ব নিছি, আপনি এখন খুন হয়ে যান, এইটা কইবেন? একদম তাই। আপনার মাথা গেছে, আসলেই গেছে। শোন ডাইরেক্ট, আমরা এখন রুমা আপার কাছে যাবো। আমরা গিয়ে তারে বলুম যে আপা আপনার খুন করার কন্ট্যাক্ট আমরা পাইছি, ঠিক আছে, এর বিনিময়ে আমরা 1 লাখ টাকা দিতেছে, কিন্তু আপা আপনারা তো আমরা খুন করুন না। এখন আমরা যদি আপনার খুনটা না করি, এই 1 লাখ টাকা কিন্তু অরিজিনাল খুনির কাছে যাইব গিয়া, তাহলে কি আপনি একটা বড় বিপদে পড়বেন। একটা কাজ করেন, আপনার আমরা 1050 দিতেছি, এর টাকা লয়ে আপনি বান্দরমোড় বা কক্সবাজার কদিন ঘুরে আনেন। এটা তো ভালো বুদ্ধি করছেন বস। এইটাই একমাত্র বুদ্ধি, কিন্তু আঙ্গু টাকা কিন্তু তারা দেওয়া যাবো না, আমরা কালাম মিয়ার কাছ থেকে টাকা নিয়ে তারে দিব, বুঝতে পারছো? কিন্তু কালাম ভাই মনে হয় রাজি হইব না। আরে বেটা, রুমা আপার কথা কইলে টাকা। রিশাদ, কি হয়েছে? আপনারা শুনেন না কিছু? আরে রন্টু মামা তো ওই মনির আন্টিরে কি আর মাইনা ফেলাইতেছে রে ভাই। দূর বাজে কথা কইতেছো তুমি। আর তোমার আমরা ফোনে তাই কইলো। তুফান, ওই বাটপাড়ের কথা হইন না, তুমি আমরা ধরে আইলা। ওই বাটপাড়ের কথা হইন না, তুমি যদি এরকম কট খাও তাহলে কি হইব? তাইলে তোমার মামার একটা ফোন দাও। আবার ফোন তো বন্ধ। আচ্ছা কারো আমি দিতেছি। দে ফোন দে। এই তোমার কি অবস্থা? ওই আগের মতোই, কোনো সারা শব্দ নাই। এটা তো ভয়ের কথা, খুন টুন করে ফেলাইলো না তো? দূর ও কালাম ভাই, এইটা আপনি কি করেন? এতক্ষণ সারা শব্দহীন, এটা হইব কেন? আপনি যাই করেন, খুনও আর কোনো চান্স নাই। রন্টু মামা যদি ওনারে কনান্টি মনে করে, তাহলে কনান্টির জীবনও খুন করতে যাইব না, একটা ফুলের টোকাও দিব না। লোকটা এইভাবে বুঝলাম না। এত জ্ঞানী একটা মানুষ, ভালো একটা মানুষ, এমনি পাগল হয়ে যাইব? এই কনা মাইয়ের আসলে একটা অভিশাপ। রন্টু মেয়ে যে কি পাইলো এই মাইয়ের ভিতরে আল্লাহ জানে। কালাম ভাই, মায়ে মাসের চক্করে পড়লে এমনই হয়। বাবু ভাই আর জানি কেডা? আর যে পরাণ কাকু, রিশাদের চাচা, তারা কই? বাবু মামারা তো ছাদে দেখলাম, কিন্তু পরাণ কাকুরও তো দেখলাম ভাই। সব ঠিক আছে, কিছু হয় না, কি শান্ত। আর আমরা কে শান্তি হবো? ওনারা কই রাখো? বাসার ভিতরেই আছে। তাহলে চল দাঁড়া। খারাপ, ভিতরে কোনো সারা শব্দ নাই, আমার মনে হয় কি ঘুমাইতেছে। তাহলে চল ডাকি। আরে ডাকাডাকি করে কোনো লাভ নাই। আচ্ছা, এই তোর কাছে চাবি আছে? না, চাবি তো লগে নেই। আচ্ছা, বুঝতে পারছি তুই একটু শান্ত। এই তুই কি দৌড়ে এসোস? হ্যাঁ। গেছিলি কই? রুমার বাসায়। এই কালাম মামা, আপনি রুমার বাসায় যান। কেন? ওই যে একটা পোলা আছে না, ওর নাম কি? আইসে যে ইফতেখার। হ্যাঁ, আরে আরে বরপুর গাড়াইছি, জানি না কি অবস্থা আছে, কি হয়েছে না আমার জানান। আর ওই পোলা যদি মনে হলো রুমার বা ঘরে ঢুকে, আমি খেয়ালাম। ইফতেখার আসলে এত মিন মিন না আইয়া পেরা, জানতো জান। আচ্ছা বন্ধু, প্যারাসিটামল খাইছ না? টেবিলের মধ্যে বল, আমি তোলে পানি নিয়ে যা লয়ে বুঝাছি যা। আরে আমি কাকে দেখছি, মানে এদিকে কি করছো? আমি তো আপনাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। কিটা কি হয়েছে আপনাদের বাসায়? রন্টু মিয়া তো পাগল হয়ে গেছে। কি বলেন? হ্যাঁ, আসলে সে পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদ হয়ে গেছে। নিস্তলার একটা মেয়েকে ধরে নিয়ে এসে ঘরের মধ্যে আটকায় রাখছে। এখন কণা মনে করে বউ হিসেবে ট্রিট করতেছে। কি বলতো, সর্বনাশের কথা। মেয়েটাকে রশি দিয়ে ঘরের মধ্যে বাইন্ধা রাখছে। আপনারা পুলিশে জানাইছেন তো? এত সহজে কি পুলিশে জানানো যায়? একটা মেয়ের লাইফ থ্রেট, তা আপনি পুলিশে জানাবেন না? আপনি জানান। আমি কেন? এই আপনি না জানায় উল্টা প্রশ্ন করে বসেন। রন্টু হচ্ছে আমাদের আত্মীয়, আমার বড় ভাইয়ের শালা, আমার ভিআই। ওকে কি পুলিশে ধরা দেওয়া যায়? তাছাড়া পুলিশ দেখে ও যদি আরো অ্যাগ্রেসিভ হয়ে যায়, খুনটুন করে বসে, তাহলে কি হবে? চিন্তা তো ঠিকই করছেন, কিন্তু এইখানে দাঁড়িয়ে মানে বসে আরাম করে চা খাচ্ছেন, গবেষণা করছেন কেন? আচ্ছা, আপনি আসার সময় যে ওইখানে একজনকে দাঁড় করে রেখে আসলেন, সে কি? ও আচ্ছা, ও হ্যাঁ, ও ইফতেখার, আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? তাহলে আমার ভাতিজা কি? মানে সে কি ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? এই কথা আপনার কেন জানতে হবে কাকা?
জানতে হবে না, আমি কাকা না, আমি তো গার্জিয়ান, তাই না? ভাতিজাকে তো সাবধান করানো লাগবে। সেই সুযোগ তো হাতছাড়া করে ফেলছেন আপনারা। যখন আপনাদের ভাতিজা ছোট ছিল তখন যদি গালের মধ্যে চড়াই বড় করতেন, ছোটবেলা থেকে শাসন করতেন, তাহলে আজকে স্থানে আর আপনাদের ভাতিজা আসতো না। ও, আজকে এই স্থানে ভাতিজা আসতো না মানে কি আজকে আপনাদের সাথে দেখা হতো নাকি ভাতিজা? জি, দেখা হয়েছে। তাহলে তো এখন আমার কি যেন নাম বলুন? ইফতেখার। ইফতেখারের সাথে দেখা করা দরকার। ইফতেখারের সাথে দেখা করে কি করবেন আপনি? তার গালটা একটু পরীক্ষা করুন। যেহেতু আমার ভাতিজার সাথে আপনাদের দেখা হয়েছে, আমার ভাতিজা নিশ্চয়ই তার গালে সে চিহ্ন রেখে আসছে, সেই চিহ্নটা দেখুন। আপনি কিন্তু ভীষণ আপত্তিকর কথা বলছেন। চাচা হিসেবে আমার ভাতিজার সম্বন্ধে আমার ধারণা কেমন, ঠিক আছে? ঠিক তো হবে, আপনিও যেমন আপনার ভাতিজাও তেমন। হবেই তো, একই রক্ত। চলো বৌমা একটা কাজ করি। এক্সকিউজ মি। না না, তুমি এদিকে আসছো, বাসার যে অবস্থা, বাসায় তো নিতে পারছি না। চলো তোমাকে নাস্তা। আপনি কথা ঠিক করে বলেন। হ্যাঁ কাকা, আমি না আপনার বৌমা না। বলে সমস্যা কি? সমস্যা তো নাই। অবশ্যই সমস্যা আছে কাকা, সেটা আপনি বুঝবেন না কাকা। আমি তো কোনো সমস্যা দেখছি। তোমার বয়স বেশি, এটাকে তুমি সমস্যা হিসেবে দেখতেছো, কিন্তু আমার ভাতিজা তো সমস্যা হিসেবে দেখতেছো না। সরি কাকা, আমি গেলাম। না, ভাবছিলাম যে আপনাদের বাসায় যাবো, দেখবো কি অবস্থা, কিন্তু এখন আর ইচ্ছা করছে না। তুমি বাসায় যাও মা, আমি তোমার বন্ধুর সাথে একটু দেখা করে আসি, মুখের দাগগুলো একটু চেক করে আসি। না, আপনি যাবেন না। বৌমা আবার? আচ্ছা শোনো, তুমি আমাদের বাসায় যাবা না ঠিক আছে, কিন্তু বন্ধুকে লই আবার নিজের বাসায় চলে যাও। আমার যেখানে মন চায় সেখানে যাবো। আমার ভাতিজাও যেখানে খুশি সেখানে মাইট দেবে, এরপরে আমার কাছে বিচার নিয়ে আসেন মা। আপনি কি আমাকে থ্রেট করছেন কাকা? না, বাস্তবতা বোঝাচ্ছে। আমি আপনার ভাতিজাকে বাস্তবতা শিখাই দিব একদিন, ঠিক আছে কাকা? কই যাও না? হ্যাঁ, কিছু লাগবো? কিছু লাগলে বলো, আমি নিয়ে আসি। কি? আরে আমার কি লাগবে বলো, তুমি আছো না, তুমি থাকতে আমার আর কিছু লাগবে? আমি তো ভাবছি তুমি ঘুমাই গেছো। আরে ওই একটু চোখ লেগে আসছিল। ভালো কথা, তাহলে এখানে বসে কষ্ট করতেছো কেন? যাও রুমে গিয়ে আরাম করে ঘুমাও যাও। তুমি যখন ঘুমাইতেছিলে না, আমি তো এখন একটা কাজ করে ফেলছি। তোর মামারে নিয়ে গেছে, দেখ না রোদ্র কি অবস্থা। মিনারে আমি ধরে নিতেছি। কাকু ওনার নাম মনিরা। আচ্ছা তুই আসছ তো? এই তো আসল কথা কইছস ভাই না, কারো লেগে জীবন আটকায় থাকে না। মানুষ মরে গেলেই জীবন চলে, আর ছুঁইলা গেলে চলবো না। আপাতত আপনাকে থাপড়ানোই আমার কাজ আন্টি। থাপ্পড় মারবে মারবে, তাও খবরদার আমার আন্টি কবি না। ও তাই? মনে আবার কে কোথায় আছো? বাঁচাও, আমার সব বাঁচাও নিল।